সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ভ্যাকারি স্টাইলের চিকেন পিৎজা। একদম সহজে অল্প উপকরণ দিয়ে ভ্যাকারি স্টাইলে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। আশা করব রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি পিৎজার ডোটা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দেব 1 কাপ কুসুম গরম দুধ, চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দেব 1.5 কাপ ময়দা। দিয়ে দেব ময়দার উপর 1 স্পুন লবণ। এখন ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চামচটি সরিয়ে নেব। এখন দিয়ে দেব 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে ডোটাকে মুথে নেব। কিছু সময় ধরে ডোটাকে মুথে নিতে হবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে আধা ঘন্টা। চলে যাব চুলায় কিমাটা তৈরি করার জন্য। দিয়ে দেব 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচি এবং তেজপাতা। এগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও তেলের সাথে ভেজে নেব। এখন দিব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া মুরগির মাংসের টুকরো। এর সাথে দিয়ে দিব 1 স্পুন লবণ এবং 1 স্পুন লাল মরিচের গুঁড়ো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ 2 থেকে 5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবং সর্বশেষ দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখন হালকা একটু ভেজে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। বাস পুরটা তৈরি হওয়া রেডি। এখন পিৎজার ডোটা ফুলে প্রায় অনেকটা দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মুথে অল্প একটু ডো আলাদা করে রেখে দেব সাইডে বর্ডারের জন্য। বাকি ডোটাকে আবার সমান করে নেব। সামান্য একটু ময়দা দিয়ে এখন ডোটাকে রুটির মতো বেলে নেব। ডোটা রুটির মতো বেলা হয়ে গেছে। এখন পিৎজার প্লেটে শেপ দিয়ে দেব। এখন বাকি ময়দা টুক দিয়ে আমি সাইডের বর্ডারে রশিটা তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা রশির মতো তৈরি করব। তারপর এভাবে পেঁচিয়ে 2 সাইড সোজাসুজি করে একটা রশির মতো তৈরি করে নেব। এটা দেখেই আপনারা তৈরি করতে পারবেন, এটা খুব ইজি। বাস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রশিটা তৈরি হয়ে গেল। এখন পিৎজার সাইডে বর্ডারে দিয়ে দেব। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারদিকে সিদ্ধি করে দেব, যাহলে পিৎজাটা সব দিকে সমানভাবে ফুলে। এখন দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর দিয়ে দেব সস, টমেটোর সস।
টমেটো সস দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব মাংসের পুরটা। এখানে সবগুলো মাংসের পুর দিয়ে দেব। এখন উপরে দিয়ে দিব চিজ। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য চিজও দিতে পারেন। এখন একটি ডিম ব্রাশ করে সাইডে দিয়ে দেব। বাস এখন ওভেনে দিয়ে দেব। 180 ডিগ্রি ওভেনেতে আপ ডাউন মোড অন করে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ওভেন থেকে নিয়ে এসে মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে পরিবেশন করব। আশা করব আমার আজকের পিৎজা রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সিম্পল রেসিপি রাখার জন্য চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।